এখানে রয়েছে প্রচুর ট্রলার, যেগুলো সবে ফিরেছে সমুদ্র থেকে মাছ ধরে। আর তাই দেখলাম এগুলো কিন্তু মাছ নামানোর জন্য পুরো তোড়জোড় শুরু করে দিয়েছে। It's time for Kamal's Diary. সামনেই কিন্তু 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি। আর এইরকম একটি শীতের সকালে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি অনির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। আজকের এই মিষ্টি সকালে পূর্ব আকাশে সূর্যদেবের দেখা পেলেও মেরিন ড্রাইভের রাস্তায় কিন্তু মানুষের অতটা দেখা পেলাম না। এবার যদি মেরিন ড্রাইভ সম্পর্কে বলি, অধিকাংশ মানুষ যারা দীঘা বা মন্দারমণি ঘুরতে আসেন সবাই কিন্তু আসেন নন্দকুমার কাঁথি এই রাস্তা হয়ে 114 অর্থাৎ 114 নম্বর জাতীয় সড়ক দিয়ে সোজা দীঘা বা মন্দারমণি চলে আসেন। এছাড়াও দীঘা বা মন্দারমণি যাওয়ার আরেকটি কিন্তু রাস্তা রয়েছে, যেটি হলো মেরিন ড্রাইভ, অর্থাৎ কাঁথি থেকে দীঘা বাইপাস হয়ে গিয়ে শৌলা ব্রিজের ওপর থেকে যে রাস্তাটি সমুদ্রের পার বরাবর মন্দারমণি, তাজপুর এবং মোহনা হয়ে দীঘা পৌঁছেছে, এটিই হলো মেরিন ড্রাইভ। আমি এইমাত্র এসে পৌঁছেছি মন্দারমণি বিচে। এখন ডিসেম্বর মাসের শেষ, ঠান্ডাটাও একটু বেশি, আর তাও আমি এসেছি কিন্তু খুবই সকালে। আর ঠিক হয়তো এই কারণেই বিচ কিন্তু এখন পর্যটক শূন্য। এবার আমি বলি এই মন্দারমণি বীচটি সম্পর্কে। এই বীচটি কিন্তু খুবই শান্ত, নিরিবিলি, কোলাহলমুক্ত এবং সুদীর্ঘ 13 কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। তা সত্ত্বেও এই বীচটিতে পর্যটকেরা কিন্তু খুবই কমই আসেন। যারা কেবলমাত্র উইকেন্ডে বা কোনো ওকেশানে ফ্যামিলি নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান, তারাই কেবলমাত্র এই বীচটিতে কিন্তু আসেন। এরপর বলি, আপনারা যদি মন্দারমণি আসবেন বলে প্ল্যান করছেন, তাহলে কিছু কথা কিন্তু আপনাদের জেনে রাখা জরুরি। এখানে এলে সুবিধার সঙ্গে সঙ্গে কিছু অসুবিধাও কিন্তু রয়েছে। সুবিধা কি না, সমুদ্রের পাড়ে সাধারণত হোটেলগুলো গড়ে উঠেছে, যার ফলে আপনারা রুমে বসে কিন্তু সমুদ্রের ভিউ এনজয় করতে পারেন। আর অসুবিধাগুলির মধ্যে হলো বাসস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন এখান থেকে কিন্তু অনেকটাই দূরে। নিয়ার বাই রেলওয়ে স্টেশন আপনাকে কাঁথি বা দীঘা দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু চুজ করতে হবে। আর বাসস্ট্যান্ড হলো গিয়ে চাউলখোলা বাজার। এখান থেকে আপনাদের বাস থেকে নেবে প্রাইভেট গাড়ি বা অন্য কিছু ব্যবস্থা করে এই স্থান পর্যন্ত পৌঁছতে হবে। এছাড়াও এখানের বেশিরভাগ হোটেল থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু একটু এক্সপেন্সিভ দীঘার তুলনায়। এবার বলি কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন। আপনারা যে কোনো স্থান থেকেই আসুন না কেন, আপনাদের প্রথমেই আসতে হবে দীঘা অথবা চাউলখোলা বাজার। এই 3টা জায়গার থেকেই কিন্তু আপনারা মন্দারমণি আসতে পারেন। আর রইল বাকি থাকার ব্যবস্থা, সেক্ষেত্রে এখানে প্রচুর বড় ছোট হোটেল কিন্তু রয়েছে। মন্দারমণি বিচে সময় কাটিয়ে আমরা মেরিন ড্রাইভ ধরে এগিয়ে চললাম সামনের দিকে। আর সামনের দিকে এগোতে এগোতে আমরা দেখা পেলাম বঙ্গোপসাগরের। আর তার পাশ দিয়েই যেহেতু মেরিন ড্রাইভ, তাই এর ভিউ কিন্তু আরও বেশি সুন্দর। আর তার জন্যই তো মানুষ এই রুটটিকেই বেশি পছন্দ করেন। আর যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, তাই মেরিন ড্রাইভের আশপাশে যে স্পটগুলো পড়বে আমরা সেটাই এক্সপ্লোর করার চেষ্টা করব। সকালের মনোরম পরিবেশে সবুজের মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে এখন এসে আমরা পৌঁছলাম তাজপুর বিচে। এখানে বলে রাখি, যদি আপনারা মন্দারমণি হয়ে দীঘা যেতে চান, তাহলে কিন্তু মাঝে এই তাজপুর বিচ এবং মোহনা দেখতে ভুলবেন না। এবার যদি আমি তাজপুর সমুদ্র সৈকত সম্বন্ধে কিছু বলি, তাহলে তাজপুর সমুদ্র সৈকত কিন্তু মন্দারমণির থেকে খুবই কাছে অবস্থিত এবং এটি কিন্তু খুবই একটি ছোট্ট সমুদ্র সৈকত। তবে এখানে কিন্তু বেশ চারদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সঙ্গে রয়েছে অনেক ছোট বড় ক্যাফে, হোটেল এবং বসার জায়গা। আর এটাও কিন্তু খুব বেশি পপুলার না হয়, এখানেও কিন্তু পর্যটকের ভিড় প্রায় কম।
এখন আমি এগিয়ে চলেছি সমুদ্র সৈকতের দিকে, আর সেই সঙ্গে আশপাশ ঘুরেও দেখব একটু। কোলাহল মুক্ত এই সমুদ্র সৈকতটির প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই মনোরম, আর সেই সঙ্গে এখানের শুদ্ধ বাতাস কোনো কিছুর বলার অপেক্ষা রাখে না। সবশেষে বলি, লাল বালুকাটার ওপর দাঁড়িয়ে সামনের নীল জলরাশির ওপর দিয়ে বয়ে চলা নৌকা, লঞ্চ এগুলো দেখতে দেখতে কাটিয়েছি অনেকটা সময়, এবং সর্বশেষে ফেরার পালা। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি আপনারা ভ্রমণের তালিকায় দীঘা বা মন্দারমণি রাখছেন, তাহলে আপনারা মন্দারমণি আসুন। মন্দারমণিতে স্টে করে মেরিন ড্রাইভ হয়ে তাজপুর এবং মোহনা দেখে আপনারা দীঘা চলে যান। কারণ আমি কখনোই সাজেস্ট করব না আপনারা এই তাজপুর সমুদ্র সৈকতে হোটেল নিয়ে আপনারা এখানে স্টে করুন, কারণ এখানে এই সমুদ্র সৈকত ছাড়া দেখার মতো বিশেষ কিছু কিন্তু নেই। আর আমি এখানে লোকাল দোকান বা এদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, এখানে পর্যাপ্ত পর্যটক না আসায় এনারা কিন্তু ওভার প্রাইস চার্জ করেন প্রত্যেকটা জিনিসের জন্য। এরপরও আপনারা যদি কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চান, আপনারা এখানে স্টে করতেই পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Time for